সালামু আলাইকুম। পরিচয় করিয়ে দিচ্ছি আমার সন্তান, আমার তৃতীয় সন্তান, আমার ছেলে ফারিজ বিন নাইমের সাথে। তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম ছোট বাচ্চা যাদের আছে, ভিডিওটা 100% শেয়ার করবেন। আপনার আশেপাশে যে বসবাস করছে, আপনি কি তাকে চিনেন? আপনি কি তাকে জানেন? দেখতে পাগলের মতন, কিন্তু একে একে 6টি খুন করেছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের অনুরোধ জানাচ্ছি। এই টাইপের মানুষ যদি আপনার আশেপাশে দেখেন, এলাকায়ও 999 নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিবেন। গেল কয়েকদিন যাবৎ সাভারে একজন ব্যক্তি এলোমেলো ঘুরত। মানুষ মনে করত পাগল। তার বেশভূষা, চুল, অগোছালো অবস্থান দেখে সবাই ভাবত যে হয়তো এলাকায় একটা পাগল ঘুরঘুর করছে, তাই না? কিন্তু বাস্তবে বের হলো কি, এই লোক একজন সিরিয়াল কিলার। একজন দুইজন না, গুনে গুনে 6 জন মানুষকে হত্যা করেছে গেল মাত্র 7 মাসে। ভবগুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট। আমি যখন দেখছি আশ্চর্য লাগছে, মানে বিশ্বাস করতে পারি নাই। সো সাবধানতার জন্য সবাই ভিডিওটা শেয়ারও করবেন, আর আশেপাশে এই টাইপের মানুষ থেকে সাবধান থাকবেন। তাকে বলা হচ্ছে কেউ কেউ মানসিক বিকারগ্রস্ত, আসলে কিন্তু না, তলে তলে এগুলো সব ভালো। অনেকটা মানসিক রোগীর মতন আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা নারী, তারপর হচ্ছে এক কিশোরী, তারপর হচ্ছে এক বাচ্চা সহ 6 জনকে খুন করেছে মশিউর রহমান ওরফে সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সকল তথ্যের স্বীকারোক্তি দিয়েছে। একটা ফুটেজ কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছিল। পুলিশ সাভার থানার সামনে থেকে গতকালকে তাকে আটক করে। রোববার দুপুরে সাভার পৌর কমিউনিটির যে সেন্টার আছে, সেই সেন্টারটা পরিত্যক্ত, মানে এটা ব্যবহৃত হয় না। তো সেই পরিত্যক্ত ভবন থেকে এক কিশোরী সহ 2 জনের পোড়া যে দেহ, সেইটা উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তো এখানে যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে যে সম্রাট পাগলের মতন আচরণ করলেও সে কিন্তু আসলে পাগল না, সাইকো টাইপের। তার পূর্ণ পরিচয় নিয়ে পুলিশ তদন্ত করছে। আপনারাও ছবিটা দিবেন, যেন বাংলাদেশের তো মানুষ, কোথাও না কোথাও তার পরিচয় অবশ্যই বের হবে। প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী প্রথম যে ঘটনাটা ঘটেছে সম্রাট, সেটা হচ্ছে 2025 সালের 4 জুলাই। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামক এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে সে মেরে ফেলে। পরবর্তীতে ওই বছর 29 আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর এক যুবককে শেষ করে শরীরটাকে সে জ্বালায় দেয়। এর প্রায় 1 মাস পর 11 অক্টোবর আরও একটি নারীর দেহ উদ্ধার হয় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। তাকেও শেষ করে দিয়েছিল সম্রাট। গত বছর 19 ডিসেম্বর ওই কমিউনিটি সেন্টারের ভেতর আরও এক যুবকের দেহ পাওয়া যায়। সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরী সহ 2 জনকে শেষ করে তাদের শরীরটাকে সে ভস্ম করে দেয়। বলা হয়েছে সম্রাট 1.5 বছরের বেশি সময় ধরে এই থানার আশেপাশে ঘোরাফেরা করত। এক একদিন এক এক রকম পোশাক পরত, কথাবার্তা অনেকটা অগোছালো। এই কারণে সবাই তাকে পাগল মনে করত। আসলে কিন্তু সে পাগল না। পুলিশ সুপার বলছেন যে রিমান্ড মঞ্জুর হলে থানায় এনে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন? তবে আমার মনে হয় যে আসলে কেন, সে কি কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলো করছে, নাকি অন্য কোনো কারণে করছে, টাকার বিনিময়ে, না সাইকো, আসলে এটা জানা দরকার। তবে সাবধান থাকা দরকার, কারণ বাংলাদেশে অপরিচিত মানুষকে আপনি দেখলে আপনার কাছে মনে হবে পাগল, একবেলা ভাত খাওয়াই বা একটু খাবার দেই, একা, আপনি পুরুষ মানুষই, এই ভাই খাইছু কিনা, থাকে না, আমরা এখন মানবিক কর্মকাণ্ড অনেকেই করি। বাট সাবধান, খুবই সাবধান। বাচ্চা কাচ্চাকে যারা ঢাকা শহর থাকেন, বাসার বাইরে যাওয়ার সময় একা দিয়েন না, অপরিচিত লোকের সাথে মিশতে দিয়েন না। আমার মনে হয় এই সম্রাটের বিচার দ্রুততার সহিত করা উচিত, তবে ইনভেস্টিগেশন শেষে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।